আপনারা দেখছেন বিবিপি টিভি বাংলা। এই মুহূর্তে আমি চলে এসেছি রানাঘাট। রানাঘাট মানেই সাহিত্যের শহর বলা যায়, কারণ রানাঘাটে প্রতি বছর এই মাঠে সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি নিয়ে একটা মঞ্চ বাঁধা হয়, আর আমরা দেখতে পাচ্ছি সে মঞ্চ। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। বাংলার অমর স্বাধীনতা সংগ্রামী মঞ্চ এবারের মঞ্চে বাঁধা হয়েছে, এরকমই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি কমিটির সদস্যরা। আমরা জানার চেষ্টা করব এই বছরের মেলার বিশেষ আকর্ষণ এবং এই মেলার শুরুটা কিভাবে এবং বিস্তারিত। নমস্কার দাদা, আমি প্রথমেই যে প্রশ্নটা করব, এই বছরের মেলার আকর্ষণ কি থাকছে? এই বছরের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই মেলার যে মঞ্চ, সাহিত্যর সংস্কৃতি মঞ্চ, সেই মঞ্চটা উৎসর্গ করা হয়েছে ভারতের বাংলার অমর বীর শহীদদের উদ্দেশ্যে, যাতে আগামী প্রজন্ম ভারতবর্ষের এই মনীষীদের, এই স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে রাখে, তাদের জীবনী পড়ে, তাদের আদর্শে নিজেকে উদ্বুদ্ধ করতে পারে এবং বই পড়ার দিকে যাতে তারা নজর দেয়। কারণ এই স্বাধীনতা সংগ্রামীদের যদি আমরা জীবনী না পড়ি বইয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের জ্ঞান, তাদের সম্বন্ধে অজানা তথ্য সমস্ত অজ্ঞাত থেকে যাবে। সুতরাং এই মঞ্চ এবার একটা স্পেশাল মঞ্চ, এটা মেলার প্রধান আকর্ষণ। এছাড়া আকর্ষণ তো রয়েছেই, মেলার চারিদিক স্থলে স্থলে পরিপূর্ণ। এত সুন্দর মানে পরিপূর্ণ স্টল, চারদিকে পত্রিকা, প্রকাশনী সংস্থাগুলো দেখতে পাচ্ছি, হস্তশিল্পও দেখতে পাচ্ছি, কিন্তু শুরুটা তো এইভাবে হয়নি। এই মেলার শুরুটা কিভাবে, যদি মানে এটা কত বছরের মেলা চলছে? সপ্তদশ বই মেলা, এটা 17th ইয়ার এই মেলার। 17 বছরের মেলা। বছর যখন আমরা শুরু করেছিলাম, এই বইয়ের স্টলের সংখ্যা কম ছিল। ধীরে ধীরে মানুষের আগ্রহ বেড়েছে, আমাদের ক্ষমতা বেড়েছে, আমাদের উৎসাহ বেড়েছে। মানুষের উৎসাহ দেখে, বইয়ের প্রতি মানুষের আগ্রহ দেখে আমরা মেলার পরিধি এবং মেলার স্টল বেশি করেছি। না মানে এই যে মেলার যে 17 বছর আগে শুরুটা, এই শুরুটার মানে কোন মানুষগুলো না থাকলে এইভাবে এই মেলাটা শুরুটা হতো না? কার উদ্যোগ, সেটা যদি একটু বলা যায়। এই মেলাটা শুরু করা হয় 17 বছর ধরে মেলাটা চলছে, শুরুটা তো এইভাবে হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে যারা মেলার কমিটি সদস্যরা আছেন, তারা 17 বছর আগে তাদের যৌবন ছিল, এখন তারা বৃদ্ধ। তাদের সেই যৌবনের যে তারুণ্যের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের সাথে ওনারা মেলাটা তৈরি করেছিলেন, মেলাটা শুরু করেছিলেন। তারপর এই প্রবীণ বয়সে এসে তারা সেই একই উৎসাহে মেলাটা চালিয়ে যাচ্ছেন এবং মেলা কলেবরে বৃদ্ধি হয়েছে। বেশি মানুষ আসছে, কবি সম্মেলনে প্রচুর লোক আসছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও কবিরা এখানে আসেন, নাটক হয়, বিভিন্ন বক্তা আসেন, বিভিন্ন শিক্ষাবিদ আসেন। এবারে বিশেষ নাটক কি থাকছে মঞ্চে? এখানে প্রতিদিনই আমাদের কোনো নাটক শ্রুতি নাটক হয়। শ্রুতি নাটক কালকে হয়েছে খুদিজা বসান, প্রায় 45 মিনিট ধরে হয়েছে। এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে দাদা আপনি কিছু বলুন, আজকের মঞ্চের বিশেষ আকর্ষণ কি কি মানে ছিল বা থাকছে? আমাদের প্রতিদিনের মতোই বৈকালিক কবিতার আসর থাকে। সেখানে প্রতিদিন বলতে আবৃত্তি না, কবি কণ্ঠে, মানে স্বরচিত কবিতা হতে হবে, এরকম থাকে প্রতিদিন। এবং তাতে আমাদের মোটামুটিভাবে 40 জন মতন, দু একজন কম বেশি, মোটামুটি 40 জন কবি আমাদের প্রতিদিন উপস্থিত থাকেন, নতুন নতুন কবি। তাতে আমাদের একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরো বিভিন্ন জায়গার থেকে কবিরা আসেন। ইতিমধ্যে এসছেন উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, ওদিকে কান্দির থেকে ওদিকে কুচবিহার, আলিপুরদুয়ার পর্যন্ত ইতিমধ্যেই এসে গেছে। আজকে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বহু জায়গা থেকে আসেন। তো এটা একটা বিরাট আকর্ষণ কবিদের কাছে, যারা তাদের কবিতার সম্মান নিয়ে এখানে আসেন এবং তাদের কবিতা পাঠ করেন। এবং তার মধ্যে থেকে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে, আমরা বছর ধরে এই মানে সমবেত কবিদের, মানে আজকের যারা কবি, আজকের কবিদের মধ্যে থেকে একজনকে কবি শিরোমণি পুরস্কার দিই, সেরা সেরা সেরা। হ্যাঁ, এবং সেটা নির্বাচিত করেন। এটা কি প্রতিদিন করছেন আপনারা? হ্যাঁ, প্রতিদিন
প্রতিদিনকার জন্য একজন নতুন, মানে শুরুটা মেলার বোধহয় 1 তারিখ থেকে হয়েছে। 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে এই তার মধ্যে একদিন বাদ, উদ্বোধনের দিনটা হয় না, তারপরের দিন থেকে শুরু হয়, রোজই থাকে। এবং প্রতিদিন যে কয়জন কবি উপস্থিত থাকেন তার মধ্যে থেকে একজনকে কবি সভাপতি করা হয়, ওই তাদের মধ্যে থেকেই, আমাদের মধ্যে নয়। এবং তিনি নির্বাচিত করেন কার কবিতাটা ভালো হলো, তাকে আমরা কবি শিরোমণি উপহার দিই। এছাড়াও বিশেষ বিশেষ দিনে আমাদের একজন মহিলা কবিকে, মানে এই কবি শিরোমণি ছাড়াও একজন বিশিষ্ট মহিলা কবিকে শাড়ি দেওয়া হয়, একজন পুরুষ কবিকে পাঞ্জাবি দেওয়া হয়। এভাবেও আমরা বাঙালির আধুনিকতা, হ্যাঁ, পুরোটাই এভাবে এটা আমরা চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। এখন আজকেও আমাদের সেইভাবে হয়েছে এবং আমরা কবি শিরোমণি পুরস্কার দিয়েছি, আগামী দিনেও এটা আমাদের থাকবে। আর তার সঙ্গে যে সমস্ত স্টলগুলো রয়েছে সেসব দেখতেই পাচ্ছেন, বিভিন্ন খাবার স্টল রয়েছে, বইয়ের স্টল রয়েছে, হস্তশিল্প স্টল রয়েছে, এরকম বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীও আছে এখানে। আমরা চেষ্টা করছি যাতে সবার কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে পৌঁছতে চাইছেন সংস্কৃতিটাকে। হ্যাঁ, এইটা আমরা চেষ্টা করছি যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো যায়। বিশেষ করে যে কবিরা আসেন তারা তো বিভিন্ন জায়গা থেকে আসেন, যার ফলে এবং প্রতি বছরই আমাদের পরিধি বেড়ে যাচ্ছে, কারণ যিনি আসছেন তিনি পরের বার আবার তার সঙ্গে দুজন আরও নতুন লোককে নিয়ে, নতুন কবিকে নিয়ে আসছেন। এটা একটা বড় পাওনা আমাদের, এবং আশা করব যে এইটা যে অবস্থায় পৌঁছেছে আগামী দিনে হয়তো এই কবিদের জন্যই আমাদের আলাদা ব্যবস্থা করতে হবে। মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মানে প্রায় 450 মতো কবি আমাদের আসেন এখানে, যেটা আমার জানা নেই অন্তত যে কোনো বই মেলায় এত কবিরা উপস্থিত হন এত জায়গা থেকে। অর্থাৎ আমি আসবো, আমি দিদির কাছে আসবো। অর্থাৎ বাংলাকে সমৃদ্ধি করতে গেলে সংস্কৃতিকে সমৃদ্ধি করতে হবে, আর সংস্কৃতিকে সমৃদ্ধি করার জন্য একেবারে উঠে পুড়ে আমরা দেখতে পাচ্ছি লেগেছে কারা, রানাঘাটের মানুষ, রানাঘাটের যারা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি তাদের মধ্যে আরেক দিদিকে দেখতে পাচ্ছি। আমি জানতে চাইছিলাম দিদি, বহু দূর থেকে আসছে, অর্থাৎ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সাহিত্যের টানে রানাঘাট শিল্পী সত্তারা মানে যারা যুক্ত সেই সমস্ত মানুষ দেখতে পাই। কেমন লাগছে এই বছরের? আমরা ভীষণভাবে সমৃদ্ধ, আমাদের ভালো লাগাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা চাইবো যে এই মেলা বছর বছর হোক, আমরা নতুন নতুন কবিদের আবার দেখতে পাই এবং তারাও আমাদের সাথে এসে আমাদের সাথে যুক্ত হবেন। এই আনন্দটুকু আমরা গ্রহণ করতে চাই। গোটা বঙ্গবাসী বলা হয় যে বাংলা মানেই শিল্প, মানে পশ্চিমবঙ্গটা শিল্পের রাজ্য বলা যায়, যে বাংলায় শিল্প মানে শিল্পী থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের রানাঘাটে আমি এই মুহূর্তে আছি, তো সারা বঙ্গবাসীকে কি বলবেন যে এখন তো বইমেলা চলছে, এখনো তো আরো অনেক দিন বা চলবে? হ্যাঁ, বাকি দিনগুলো আরো সুন্দরভাবে কাটুক, কোনো অসুবিধা তৈরি না হোক। কি কবিদের ক্ষেত্রে, কি এই সংস্কৃতি মঞ্চের সাংস্কৃতিক ব্যাপার, সমস্ত কিছুই আরও বেশি সম্পূর্ণতা লাভ করুক, এটাই আমি চাইব। মানুষ শিক্ষার পিছনে দৌড়তে দৌড়তে শিল্পকে হারিয়ে ফেলছে, কিন্তু আমরা তবুও দেখতে পাচ্ছি শিক্ষা এবং শিল্পকে একত্রিত করে মঞ্চ বাঁধা হচ্ছে রানাঘাটে। আমি দিদিকে দেখতে পাচ্ছি, দিদিকে জিজ্ঞেস করব যে এখন মানুষ প্রযুক্তিবিদ্যার দিকে ছুটে চলেছে, আর ঠিক সেই সময় এখনো আমরা শিল্পের আকর্ষণ দেখতে পাচ্ছি। তো কি বলবেন, মানুষ তো প্রযুক্তির দিকে চলে যাচ্ছে, তবুও অনেকে বলছে যে বই পড়ছে না। বই আবার পড়ার দরকার পড়ে, এখন তো পিডিএফে পড়া যায়, কি বলবেন? না, পিডিএফে কতখানি হবে কিনা জানি না, তবে পিডিএফ এখন হলো বর্তমান যুগে হচ্ছে আধুনিকতা এনেছে, কিন্তু বই মানে সারা জীবন চলবে। বই এমনই একটা জিনিস, বই জ্ঞানের ভাণ্ডার, এবং বিভিন্ন প্রান্তে, সারা পৃথিবীর প্রান্তেই বই আমাদের অমূল্য সম্পদ। বই থেকে ছোট থেকে মানে জুনিয়র গ্রুপ থেকে সিনিয়র প্রত্যেকেই, এমনকি যেমন যারা বই প্রেমী, যারা হচ্ছে কবিতা ভালোবাসেন, যারা গল্প ভালোবাসেন, তারাও কিন্তু পিডিএফে সব কিছু তো পাওয়া যায় না, পাওয়া যায় বটে, কিন্তু সেগুলো পড়তে অনেক ইয়ে লাগে, চোখের ইয়ে লাগে, এতে চোখটাও খারাপ হবে। তার থেকে যারা পিডিএফ দেখছে, কিন্তু বই যারা পড়ার তারা ঠিকই পড়ছে। আর স্কুলে তো বই চলছে, স্কুলে তো আর পিডিএফ চলছে না। হ্যাঁ, আমেরিকা তো বহু উন্নত দেশ, তার মানে কি এখন সবাই পিডিএফ পড়ে? সাথে আমেরিকা সেখানেও আছে, কিন্তু না, সেখানেও বই চলছে, কারণ আমাদের, হ্যাঁ, আমাদের বিদেশেও মানে কি বই আছে। কেননা আমরা যখন আমরা কলেজ স্ট্রিট যাই তখন দেখি বিদেশিরা
অনেকে এসেই বইগুলো কেনে, কেমন। আর আমাদের রানাঘাট হলো গর্বের জায়গা, আমাদের এটা শিল্প সংস্কৃতির জায়গা। এখানে যেমন তাঁত শিল্প, তেমনি এখানে পুঁথিগত শিল্প আছে, তেমনি আমাদের সংস্কৃতি মঞ্চ আমাদের আলোড়ন করে সারা ভারতবর্ষে। রানাঘাটের একটা নাম আছে। আপনার নামটা? আমার নাম গোপা কর্মকার। আচ্ছা দিদি, আপনার নামটা? আমি তৃপ্তি ঘোষ মিত্র। আচ্ছা দাদা, আপনার নামটা? তুষারকান্তি মুখোপাধ্যায়। দাদা আপনার নামটা? মিহির মিত্র। সুপ্রিয়া ঘোষ। প্রিয়া ইলাশা। অনিল চন্দ্র শিকদার। আমি আরো এখানে আরো দেখতে পাচ্ছি কবিদের নাম নাও। দাদা আমার নাম নীলিমা সেন। নীলিমা সেন। দাদা আপনার নামটা? সুব্রত সেন। সুব্রত সেন। সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ এখানে আমরা কমিটির একটা জিনিস দেখলাম কি, রানাঘাট মানে তাঁত শিল্প নয়, এখানে পুঁথি এবং সংস্কৃতি নিয়ে মঞ্চ বাঁধা হয়েছে। আপনারা আসুন, দেখুন, রানাঘাটকে আরো সমৃদ্ধ করুন। ক্যামেরায় দিলীপ দাসের সাথে ডিবাসু, বিবিপি টিভি।